আসসালামাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর কাছে দোয়া চাই আপনারা যেন সবাই ভালোই থাকে। আজকে আমি মাটন রান্না করছি একদম খুবই সিম্পল পদ্ধতিতে। সেই জন্য আমি 1 কিলো মাটন নিয়েছি। আর কী নিয়েছি দেখুন। ফোড়নে দিচ্ছি তেজপাতা, গরম মশলা আর গোলমরিচ, আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। আর রান্না করার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। মাটন তো তাই জন্য কুকারেই করছি। আর তেলও গরম হয়ে গেছে, এবার আমি রান্নাটা করছি, আপনারা দেখুন। প্রথমে ছিঁড়ে দিয়ে দিলাম আর সব মশলাগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল পাড়া করে নিই, ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়ার পর আমি আদা রসুন দেবো। আগে পেঁয়াজটা একটু ভেজে নিই। দেখুন পেঁয়াজটা ঠিক এরকমভাবে ভাজা ভাজা করে দিতে হবে, তাহলে কালারটা খুব ভালো আসবে। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কী বলবো বন্ধুরা। দেখুন এবার আমি আদা রসুন বাটাটা দিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর একটু লাগবে, বেশি লাগবে না। আদা রসুনটা দিয়ে এবার নাড়াচাড়া করছি। একটু জল দিয়েছিলাম, আদা রসুনটা একটু বসে যাচ্ছিলো তো সেই জন্য। এবারে মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি এক এক করে, দেখুন। আর একটু সামান্য জল দিলাম মশলাটা কষানোর জন্য। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন এরকম সাইড দিয়ে তেল ছেড়ে গেলে মশলাটা বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাটনটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সিদ্ধ করতে বসিয়ে দিই। আর কিন্তু কোনো মশলা আমি অ্যাড করব না। এবার জল দিয়ে মাটনটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, কেননা মাটন থেকে জল ছাড়বে, সেই জন্য বেশি জল দিয়ে নিই। এবারে কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। বেশিক্ষণ নয়, 3টে সিটি দিলেই মাটন আমার সিদ্ধ হয়ে যাবে। 3টে সিটি দিয়ে দেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। এবার গ্যাসটা আমি আবার অন করলাম। দেখুন ঢাকাটা খুলছি। এবারে দেখুন কালারটা কত সুন্দর এসেছে, এখনো কষানো হয়নি। কত জল বেরিয়েছে দেখুন। এবার এই জলটা একটু শুকিয়ে নিয়ে আমি কষা কষা পাড়া করে নেব। দেখুন ঝোলটা শুকিয়ে গেছে, এবার আমি কষাবো। 10 মিনিট হয়ে গেছে কষানো। এবার একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। আর আপনাদেরকে যদি ভালো লাগে ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমার মতন করে। আমি কিন্তু আর কোনো মশলা ইউজ করিনি, প্রথমে যেই মশলা দিয়েছিলাম ঠিক সেই মশলা দিয়ে রান্নাটা করেছি। আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু খুব তেলও দিইনি তরকারিতে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ বন্ধুরা আমার সাথে থাকুন। আমি এই নতুন নতুন ভিডিও করছি, তো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ।